অধিকার আমাদের উপরে আছে। কেউ যদি কোন শিকারী যদি শিকার করে, পাখিটা যে ডালে বসছে ঠিক ওই দিক দিয়ে দৃষ্টি দিয়া খুব সুন্দর করে তীরটা কিন্তু পাখির শরীরে নিক্ষেপ করে। পাখি কিন্তু বলে না, এই মিয়া তীর মারতেছো যে আমি তো মরে যাব না। পাখি কোনদিন বলছে শুনছেন? জোরে বলেন। তাহলে শিকারীর কাজ হলো শিকার করা, পাখির কাজ হলো নিজেকে সঁপে দেওয়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের কল্যাণে পাখি কিন্তু আমারে জবাই করে কেন, এটা বলার অধিকার আছে? ছাগলের কাজ হলো মনিবের ছুরির নিচে তার গর্দানটা ঝুঁকায় দেওয়া, এটাই হচ্ছে ছাগলের কাজ। আর মনিবের কাজ হলো চাইলে তিনি লালন পালন করবো, চাইলে তিনি জবাই করতে পারবো। এই জন্য হযরত ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার যে পছন্দের সন্তান আমি তোমারে দিয়েছি ওইটারে আমার জন্য জবাই দাও। আল্লাহু আকবার বলছেন না? মনিব কিনে তো, মনিবের অধিকার আছে তো, এটা ইব্রাহিম বুঝতে পারছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা বুঝা এটা সক্ষমতা দরকার। যেখানে আল্লাহ তাআলা বলবে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গাটায় আপনি আপনার কান খাড়া করায় দিবেন। কেন? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে যে জায়গায় সম্বোধন করছেন ওই জায়গাটায় সম্বোধন কইরা বান্দাদেরকে বুঝাইছেন, বান্দা তারপরে আমি তোমাদেরকে কিছু বলবো। সুবহানাল্লাহ। তারপরে কি? আমি তোমাদেরকে কিছু বলবো। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলী তিনি বলেন, তিনি ব্যাখ্যা করেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কথা তোমরা শুনবা তখন তোমাদের কানটাকে তোমরা একটু খাড়া করে দিবা, কারণ এখন তোমার সাথে আল্লাহর কিছু কথা আছে। সুবহানাল্লাহ। পার্সোনাল কথা তোমার আল্লাহ বলতে চায়, তোমার কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু করুণা, কিছু দয়া তোমার দিতে চায়। এজন্য কান খাড়ায় দিবা। তো বলে ইব্রাহিম দেও না তোমার ছেলেকে। ইব্রাহিম তার মালিকের অধিকার বুঝছে, মালিকের কথাও বুঝছে, সামনে তলোয়ারের নিচেও দিচ্ছে। মালিক বলে, আরে আমি তো শুধু আমার অধিকার খাটাইছি, দেখি আমার বান্দা আমার কাছে নত হয় কিনা, এটা তো আমার অধিকার। দেখলাম আমার বান্দা তার পছন্দের জিনিসটাই আমার রাস্তায় নত করে দিছে। সুবহানাল্লাহ। পাইছে। তাহলে আমাদের কাজ হলো আল্লাহ পাকের বিধান পালন করা। নামাজ বড় কষ্টকর। বলতে পারেন যে নামাজ কেমনে কষ্টকর? শীতের রজনীতে ফজরের আযান হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করা মানুষের বড় কষ্ট হয়ে যায়। গতকাল ফজরের আযান শোনা মাত্র উঠছি তো ওযু করার জন্য যখন আমি পানির কোলে হাত লাগাইছি, হাত আর উপরের দিকে উঠাইতারি না, তুমি করবো, কারণ এত ঠান্ডা। তারপরেও মালিকের হুকুম, মালিকের অধিকার আছে, আমাকে ডাকতেছে। জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গেছি। আল্লাহ পাক বলেন, বান্দা আমার অধিকার আছে, জন্য বলছি বান্দা তুমি নামাজে আসো। আল্লাহু আকবার বলেন। তোমার কোনো এখানে উযর চলবে না, আমি নামাজের উপযুক্ত না, এই জরুরত, এই উযর তোমার চলবে না, কোনো জরুরত চলবে না। আমি মালিক তোমার ডাক দিছি, ঘরে পড়ো কিংবা মসজিদে পড়ো, তোমার পড়তেই হবে। জোরে বলে পড়তেই হবে। দেখেন নামাজ এটা কষ্ট, পড়া অনেকটা কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন,
যে জিনিসটার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট রাখছেন ওই জিনিসটার মধ্যে বান্দার জন্য কল্যাণ নিবেদিত করে রাখছেন। বান্দা যাকাত দেওয়া তোমার মনের মধ্যে বড় কষ্ট, নিজে আয় করে রোজগার করে সম্পদ উপার্জন করি, নিজের হাতে নিজের সম্পদ পুরো কেমনে আমি ফিরাইয়া দেই, এটা তোমার কষ্ট হয়। আল্লাহ বলেন কষ্ট যেহেতু এটার ভিতরে কল্যাণ রাখছি, বান্দা তুমি যা তুমি এখানে উপার্জন করছো তা থেকে যখন আমার রাস্তায় তুমি এটাকে নিবেদিত দিবা, আমার রাস্তায় দিয়ে দিবা, আমি আল্লাহ তাআলা অতিরিক্ত যে সম্পদ আছে তোমাকে সহ আমি আল্লাহ হেফাজতের জিম্মাদার। ওটার ভিতরে তোমার জন্য কল্যাণ। হজ করবা, হজ কি সহজ কাজ না কঠিন কাজ? জোরে বলেন। হজ হচ্ছে কঠিন কাজ, দৌড়াদৌড়ির কাজ, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে, তাওয়াফ করতে হবে, রাতের রাত দিন জেগে জেগে বাড়িকে ডাকাডাকি হবে। বলে দেখো বান্দা হজ তোমার জন্য কঠিন, কিন্তু তোমার হজ যদি কবুল হয়ে যায় ইল্লাল মাগরুর ইল্লাল জান্নাহ, মাবরুর হজ, হজের বিনিময় আমি আল্লাহ তোমার জন্য শুধু জান্নাত রেখে দিছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ কঠিন কাজ, এটার বিনিময়ে আল্লাহ কি দিবেন? জোরে বলেন। এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করছি, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমি যুদ্ধকে তোমার জন্য ফরজ করছি। কেন? যদিও তোমার উপরে ফরজ করছি ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমার পছন্দ না, আসা আইয়াকুনু কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তোমার পছন্দ না ওই তোমার পছন্দের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ নিবেদিত রাখছি। সুবহানাল্লাহ। তাহলে হজ এটাও তোমার জন্য কল্যাণ, যুদ্ধ তোমার উপরে ফরজ করছি এটাও তোমার জন্য কল্যাণ। তুমি যেটা পছন্দ করো কিন্তু মালিকের কাছে এটা পছন্দনীয়। সুবহানাল্লাহ। আর যেটা তুমি পছন্দ করো ওইটা তোমার জন্য ক্ষতির কারণ হইতে পারে, আর যেটা অকল্যাণ মনে করো এটা তোমার জন্য কল্যাণ হইতে পারে। এই জন্য যে বলে যে আল্লাহর অধিকার আছে আমাদের উপরে আল্লাহ বলা, এজন্য আল্লাহর অধিকারের বাইরে এক কদম এক পা যেন কোনো বান্দা না আগিয়ে যায়, এটাই আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার জন্য ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আমার বান্দার সাথে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ জুলুম আল্লাহ পাক বলেন, যাররা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করেন না। ওয়াইতাকু হাসানাতান ইউদাইফা, যদি বান্দা তুমি একটা নেকের কাজ করো আমি আল্লাহ এটাকে দ্বিগুণ বানায়া দেই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আমি আল্লাহ তাআলা এটাকে দ্বিগুণ বানায়া দেই। আর বান্দা আমি এমন রব মিসকাল যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, দ্বিগুণ তো বানায়া দিমু, সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমার জন্য মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। মহা পুরস্কারের ব্যবস্থাও আমি আল্লাহ তোমার জন্য রাখছি, এটাও তোমার দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দেন, কয় টাকা? জোরে বলেন। 1 টাকা দেন, নবী বলেন 1 টাকার বিনিময়ে আল্লাহ আপনারে 10 টাকা দিব। জোরে সুবহানাল্লাহ। 10 টাকা, 1 এর বিনিময়ে 10। আর আল্লাহ পাক এইভাবে দিতে 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 এমন দেওয়া দিবে বান্দা তুমি কখনো কোনদিন কল্পনাও করতে পারো না।
শুকরিয়া যদি বান্দা করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকেও আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কিন্তু মালিকের যে অধিকার আপনি আমার উপরে রাখছেন, এই অধিকার থেকে দূরে সরে যাও না। আমরা অনেকে বলি আমি তো ইবাদত করতে পারি না, হুজুর আপনি যান আমি যাব না। আল্লাহ চাইলে গার ধাক্কা দিয়া নিতে পারতো কি পারে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোমারে ছাইরা দিছি, তুমি তোমার মতো চলবে, কিন্তু মাঝে মাঝে তুমি আল্লাহ তাআলাকেও স্মরণ করবে। সুবহানাল্লাহ। মালিকের অধিকার থেকে চলে গেলে কোন রাস্তা নাই যাওয়ার, আর কোন জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন aqtaris samawati ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আমাদের একজন মালিক আছে, তার নাম আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষ জাতি, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আপত্তি নাই। আনতাম ফুজুমিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আমার বাড়ির বাউন্ডারি থেকে তুমি চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? আমার ইবাদত, আমার হুকুম তোমার যদি ভালো না লাগে, আপত্তি নাই, আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে চলে যাও। এখন বলেন তো আল্লাহ পাকের বাউন্ডারি কতটুকু? আল্লাহ তাআলা তার বাউন্ডারির কথা বলে দিবেন আনতাম ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাকের বাউন্ডারি হলো আসমান আর জমিন। সুবহানাল্লাহ। যেখানে যাইবা সেখানে কার বাউন্ডারি? আল্লাহর বাউন্ডারি। আল্লাহর বাউন্ডারি ছাইরা যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন এখানে, আল্লাহ তাআলা দেখেন জোর লাগাইছেন ইনিস্তাতাতুম, যদি পারো চলে যাও। আল্লাহ তাআলা পরের অংশে বলেন ইল্লা বিসুলতান, বান্দারে তুমি যেখানে যাইবা ওখানেই আমি আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। কোনো তোমার যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে আমার রাজত্ব, আমার আধিপত্য, আমার হুকুম ছাড়া কোথাও যাওয়ার তোমার কোনো জায়গা নাই। আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে না যেগুলো বাপের কথা শুনে না, মার কথা শুনে না? আছে না এরকম? অনেক সন্তান আছে গাওরামি করে, তারপরে গাওরামি করে পারা যায় না। বাবা সন্তানকে দায়িত্ব দিচ্ছেন যে দেখো আমি একটু যাইতেছি সাভার, বুঝাইবার জন্য বলতেছি, আমি একটু সাভার যাইতেছি, এই যে বাড়ির যত কাজ কাম আছে এগুলো তুমি করবা, দোকানে কর্মচারী আছে তার জন্য খাবার নিয়ে যাইবা, গরু ছাগল আছে এগুলোর ঘাস খাইতে দিবা। তো দায়িত্ব দিচ্ছেন, কারণ দায়িত্ব দেওয়ার অধিকার বাবার আছে না নাই? তো বাবার অধিকার আছে বিধায় সন্তানকে দায়িত্ব দিচ্ছে এই কাজগুলো করবা। আমি আয়েশা যারা দেখি তুমি এই কাজগুলো করবো করে শেষ করছো। তো বাবা ওদিকটা চলে গেছে সাভার, এদিকটা ছেলেও মনে করেন অনেক দিনের সুযোগ পাইছে বাড়ি থেকে বের হওয়ার, সেও মনে করেন যে একবারে কোটটাই পয়রা সুন্দর জামা পয়রা কেশ জুতা পায়ে দিয়া বের হয়ে গেছে। তো বাবা আস্তে আস্তে বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে, আয়েশা দেখে ক্ষেতের যে কাজ দিয়ে গেছিল ক্ষেতের কাজ ওখানে আছে, ছাগল বকরি যেভাবে বাঁধা ছিল ওইভাবেই আছে, মানে যে কাজগুলো যেখানে রাইখা দায়িত্ব দিছিল ঠিক ওই জায়গায় পড়ে রয়েছে। এখন বাবার মনটা খারাপ না ভালো? মনটা তো অনেক কষ্ট না? বাবা হুকুম করছে, অধিকার ছিল,
অধিকার ছিল, হুকুম পালন করে নাই। বাবা তো এদিকে বাড়ি, ছেলেও বাড়িতে এসে তো দেখছে যে ছেলের মা যে আজকে তো আমার স্বামীর মন ভালো না, আজকে আমার ছেলেরে পাইলেই পিড়াইবে। তো তিনি রান্না করে নিয়ে সন্তানকে আলাদা করে তাড়াতাড়ি বলতেছে খাইলা তোর বাপ পাইলে কিন্তু উপায় নাই, যা খাইবার লইছিস তাও খাইতে না, তাড়াতাড়ি খা। এই মুহূর্তে রান্না করে দরজায় আয়েশা বাবা হাজির হয়ে গেছে। আয়েশা বাবা রিওয়ায়াত চালু করছে, যে সন্তান আমার কথা শুনে না, যে কোন সন্তান আমার হুকুম মানে না, ওই সন্তান আমার বাড়ির খাবার খাওয়ার অধিকার সে রাখে না। ঠিক না বেটি? আমার বাড়ির খাবার তুই খাইতে পারবি না, উঠে যা। ছেলেটা ছিল একটু গাওয়া চেয়েছে, বলে তোমার বাড়ির খানা যদি না খাইতে যে বছর তোরা বাবা কই আমার হুকুম মানলি না, এই কারণে আমার বাড়িতে থাকার অধিকার তোর নাই, চলে যা। ভাবি তোরা করে দিচ্ছে। সন্তান তো গাওয়া বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, বের হয়ে নানির বাড়িতে চলে গেছে। আমরা যদি রাগ করি তাহলে কোন বাড়ি যাই? শ্বশুর বাড়ি যায়। তো ছোট ছেলে নানির বাড়ি চলে গেছে। মা এবার ডাক দিয়ে বলে, ও স্বামী হে, এখনো তো একটু বয়স হয় নাই, আপনি হুকুম দিছিলেন, আপনার হুকুম পালন করে নাই, এই কারণে আপনি তাকে এইভাবে ধমক দিলেন, আপনি তাকে ধমক দিয়া বাড়ি থেকে বের করে দিলেন। এবার বাবা নাইকে বলে, বিবি রে, আমি তো একটু রাগ করছিলাম, রাগ করে বলছিলাম চইলা যা, আমি কি জানি যে আমার সন্তান চলে যাবে, এত কিছু বুঝি না, আমার সন্তান কোথায় গেছে, তাড়াতাড়ি আমার বুকে ফিরায় নিয়ে আসো। বাবা ঘর থেকে বের হয়ে গেছে। আমরাও যখন নওজোয়ান যুবক ছিলাম তখন দেখছি বাজার থেকে রাতে ফিরলে বাবা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকতো, বাজারে যায় যায় সন্তানকে খুঁজতো। ঠিক না বেটি? সন্তানকে খোঁজ খবর নিত। বাবা সন্তানকে খোঁজার জন্য বের হয়ে এলো, সন্তানের তালাশে বের হয়ে যায়, কোথায় গেছে কোথায় গেছে। এক রাস্তার মোড়ে যায়, আরেক রাস্তার মোড়ে যায়, কোথাও পায় না। হঠাৎ করে স্মরণ হইল, যেহেতু ছোট মানুষ রাত করে কোথায় যাবে, চিন্তা করছে হয়তো সে রাত করে নানির বাড়ি চলে গেছে। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, এখন তো মোবাইলের যুগ, ফোন দিলেই বলা যায় না তিন ক্যামেরার বাড়িতে গেছে, তোরা টেনশন করিস না, উঠতে থাক। ঠিক না বেশি? তো বাবা হাঁটতে হাঁটতে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিছে। আল্লাহু আকবার বলেন। সন্তান গেছে নানির বাড়ি, আর বাবাই গেছে শ্বশুর বাড়ি। যাইয়া দেখে গাওয়া সন্তান, অবাধ্য সন্তান নানির বাড়িতে পড়ে আছে। ওখানে যাইয়া বাবা বলছে, যে সন্তান আমার কথা শুনে না, যে সন্তান আমার হুকুম মানে না, ওই সন্তান আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। ঠিক না বেটি? ছেলে ডাক দিয়ে বলে, আমার তো নানির বাড়ি, তোমার শ্বশুর বাড়িতে কেন হয় নাই গেলাম? ওই আমি যদি তোর মায়ের বিবাহ না করতাম তাহলে তোর নানির বাড়ি করতে কেউ তো। ঠিক না বেটি? বাবার আত্মীয়তার কারণে তোমার আত্মীয়তা, তুমি আমার হুকুম মানে নাই, অতএব তুমি আমার শ্বশুর বাড়ি থাকার অধিকার রাখো না। ছেলেটা তো গাওরা, সে এবার হাঁটতে হাঁটতে খালার বাড়ি চলে গেছে। বাবাও পিছু পিছু যাই। বাবাও পিছু পিছু যাওয়ার পরে যখন তার শালীর বাড়িতে উঠছে, ছেলেও তার খালার বাড়িতে। এবার বাবাই বলে, যে সন্তান আমার হুকুম মানে না, আমার কথা শুনে না, ওই
অধিকার রাখে না, ঠিক না বেটি? ওই আমি যদি তোর মার বিয়ে না করতাম তাহলে ওই বেটি তোর খালা কেমনে হইতো? আমার বিবাহের কারণে তোর খালা হইছে, ও তো আমার শালী বাড়ি করে চলে যা। ছেলেটা গাওরা বলে, তোমার শালী বাড়ি না থাকলে কি আমার কোনো জায়গা নাই? হাতে হাতে চলে গেছে তার ফুফুর বাড়ি। রক্তের বন্ধনের কাছে আসছে না দূরে আসছে? জোরে বলেন। রক্তের বন্ধন কাছে আসছে। বাবার বোনের বাড়িতে গেছে। ছেলেটা বোনের বাড়িতে যখন চলে গেছে, বাবু পিছনে পিছনে চলে যায়। যে বলে, যে সন্তান আমার হুকুম মানে না, আমার কথাই চলে না, ওই সন্তান আমার বোনের বাড়িতে থাকার অধিকার রাখে না। এই ছেলেটা আবার চিন্তা করছে, আরে নানির বাড়িতে গেলাম, সেখানে আমার বাবার আত্মীয়তার কারণে আত্মীয় আমার, ওখানে আমার জায়গা হয় নাই। আমি আমার খালার বাড়িতে আসলাম, আমার বাবার আত্মীয়তার কারণে, আমার মায়ের গুণ হওয়ার কারণে আমি সেখানে জায়গা পাইলাম না, আমার বাবার আত্মীয়তা। আমি যখন আমার ফুফুর বাড়িতে আসলাম, ওইটা আমার বাবার বোনের বাড়ি, ওই জায়গায় আমার বাবার আত্মীয়তা লাগছে, এজন্য আমি থাকতে পারি নাই। সন্তানটা তো দৌড়া, এবার তার মাথার মধ্যে বুঝ আসছে, তার মাথার মধ্যে জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে সে আবার ডাক দিয়ে বলে, আব্বা, যেখানে যায় সেখানে তোমার সম্পর্ক লাগা আছে। তোমার সম্পর্ক যদি না থাকতো আমি কারো বাড়িতে থাকতে পারতাম না। আব্বা, বুঝা ফেলাইছি, তুমি ছাড়া আমার এখানে আর কেউ নাই। আব্বা, ভুল করে ফেলাইছি, তোমার হুকুম কোনোদিন অবাধ্য হব না, তোমার কথার অবমাননা আমি কোনোদিন করব না। আব্বা, আমারে তুমি মাফ করে দাও। যখন বাবার কাছে আব্বা কইয়া ডাক দিছে, বলেন তো মাফ করার আগে কি আব্বা মাফ করে দিছে কিনা? বাবা এবার সন্তানটাকে কুলনিয়া তার কপালের মধ্যে চুমু দেয়, তার গালের মধ্যে চুমু দেয়। রাস্তায় যদি কোনো দোকান পড়ে ওখান থেকে উলুফা কিনা দেয়, ওখান থেকে তাকে মজা কিনা দেয়। মজা কিনা দিয়া দিয়া রাস্তা পার হয়। তখনকার সময়ে খাল ছিল, ওই খালগুলো মানুষ হাইটা হাইটা পার হইতো। খালের মধ্যে পানি, বাবা তার সন্তানকে কাঁধে লইয়া খাল পাড়ে দিয়া চলে যায়। আমার মালিক বলে, ও বান্দা, কোথাও তোর জায়গা নাই, কোথায় তুই যাইবি? ওখানে আমার সীমানা, কই যাইবি ওইটাই আমার জায়গা, আমার আসমান ছাড়া তোর কোন জায়গা নাই। বান্দা, গাওরানি কইরা টাইম নাই, যতই গাওরানি করিস কোনো কাম হবে না। আমি রশি তোদের গলায় লাগাইছি, একদিন তুই আসতে না চাইলেও টান দিয়া আমি আল্লাহ তোদেরকে নিয়ে আসবো, ঠিক না বেটি? আমি আল্লাহ পাক তোদেরকে, আমি আল্লাহ গোলামের রশি দিয়া দিছি। বান্দা, তোরা বান্দা তর্ক করিস না, গাওরানি করিস না, নাস্তিক হইস না, মুরতাদ হইস না, জঙ্গি হইস না। এ বান্দা, আমি আল্লাহ গোলামের রশি দিয়া দিছি। যত গুনাহ করছস, যত অন্যায় করছস, যত বিচার করছস, বান্দা, যখন তোর বুঝ আসবে, বুঝ আসার পরে যখন তুই বলবে আল্লাহ, জীবনের সব অন্যায় গুলো আমি বুঝেছি, আমি বুঝি নাই, না বুঝা করছি, বুঝা করছি। আল্লাহ, আয় আল্লাহ, আমি এখন আমার গুনাহগুলো, আমি আমার দোষগুলো আমি নিজে নিজের বুঝা বের করছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যখন ওই বান্দাগুলো, হারানো বান্দাগুলো, যখন সে বুঝা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে রহমতের কুলে জায়গা কইরা দেয়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হারানো বান্দাগুলোকে আনার জন্য আল্লাহ পাক অধিকার খাটায়। এজন্য আল্লাহ পাকের অধিকারের উপরে থাকতে হবে। আল্লাহ পাক যেগুলো আমাদের হুকুম করছেন, হুকুমগুলো মানতে হবে।
যেভাবে চলার কথা সেইভাবে চলতে হবে, নফসের কথায় চলা যাবে না, নফসের বিরুদ্ধে চলতে হবে। নফস তোমাকে গুনাহ করতে বলে তুমি বলবে ইবাদত করতে, নফস তোমাকে জুলুম করতে বলে তুমি জুলুম অন্যায়ের বিরুদ্ধে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এগুলোর বিরুদ্ধে তুমি চলবে। আল্লাহর আদেশ করছেন আদেশের ভিতরে থাকবা, নিষেধ করছেন নিষেধ থেকে দূরে থাকবা। এগুলো আল্লাহর হুকুম, এগুলো আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার যে বান্দা মানে, আল্লাহ পাক বলেন দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ তাদেরকে সফল বান্দা বানায়া দুনিয়া থেকে তারপরে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন দেখো বান্দা, মিসকালা যাররা, আমি যাররা পরিমাণ বিন্দু পরিমাণ তোমার সাথে আমি আল্লাহ তাআলা জুলুম করব না। যা যা তুমি করছো তাই থাকবে। ইয়াউমিল কিয়ামা, কিসলি ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ পাক ওই মিজানে, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিচার স্থাপন করব, দাঁড়িপাল্লা স্থাপন করব। ওই জায়গায় সব থাকবে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা করছো তাই থাকবে, কোনো কম থাকবে না। ছোট্ট ইবাদত করছো এটাও থাকবে, 1 টাকা দান করছো এটাও থাকবে। কিন্তু আশ্চর্য বিষয় হইল কি জানেন, যারা অল্প টাকা দিচ্ছে তাদের তো ওই পরিমাণে আল্লাহ বলেন একদিনে 10 দেয়, কিন্তু ওই দিন হাসরের ময়দানে বান্দা আমল নামাগুলো দেখবে, দেখার পরে আশ্চর্য হয়ে মালিককে জিজ্ঞেস করবে, ও মালিক এত সুন্দর আমল, আমি তো ছোট্ট আমল করেছিলাম, এত পাহাড় পরিমাণ সওয়াব, পাহাড় পরিমাণ নেকি তুমি কেমনে দিলা? আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি যা অন্তরটা পছন্দ করি আমি আল্লাহ তাআলা বিনা দ্বিধায় বিনা অঙ্কে আমি আল্লাহ তাকে নেকি দিতে থাকি। ওই নেকিগুলো বান্দা দেখবে, দেখা দেখা আশ্চর্য হয়ে যাবে। ওই হাসরের ময়দানে ওই দিনটাই তো আপনি আমাদের সকলের সিঁড়ি, ওই সিঁড়ি দিয়া, জান্নাতের সিঁড়ি দিয়া যারা উঠতে পারবে তারাই সফল কাম। ঠিক না বেটি? আর যারা জাহান্নামের দিকে যাবে তারা তো কপাল পোড়া। এজন্য সফলতার সিঁড়িগুলো আল্লাহ তাআলা দেখাইছেন। দুনিয়াতে ছোট্ট ছোট্ট ইবাদতগুলো দিবেন। নবীজি বলেন ছোট্ট ছোট্ট ইবাদতগুলো করো, আমল করো। এই অল্প অল্প ছোট ছোট আমল আল্লাহ পাক তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে সামনে আমাদের ছোট্ট মালিককে ডাকা, 16 জানুয়ারি মালিককে ডাকার জন্য বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাশরীফ আনবেন কি আনবে না? প্রতি বছর হয় কি হয় না? আল্লাহ ওয়ালারা আসে কিনা, দিনের কথা বলে কিনা? আল্লাহ ওয়ালারা আসবে, আপনি আমি দিন শিখবো, আমি আল্লাহর কোরআনের হক মর্যাদার কথা আমরা শিখবো। উলামায়ে কেরাম আসবে, দিনের কথাগুলো তারা বলবে, আপনারা শ্রবণ করবেন। এমন একটা বড় আয়োজন একা করা সম্ভব? জোরে বলেন, একা করা সম্ভব না। সবারই প্রয়োজন। সবাই যদি সাহায্য সহযোগিতা করে, সবাই যদি মুফতি ইউসুফ আদনান সাহেবের সাথে যদি হাত মিলায় চলে, তার সাথে যদি তাআল্লুক রাখে, তার সাথে যদি মহব্বত রাখে, তাহলে এই বড় এই ইন্তজামটা সহজ হবে কি হবে না? জোরে বলেন। সামনে যেহেতু আলেম ওলামায়ে কেরামের মিলন মেলা হবে, আলেম ওলামায়ে কেরাম কথা বলবে, আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় থাকবো। আল্লাহু আকবার বলেন। কোরআনের কথাগুলো আমাদের সামনে বলবে, দিলের মধ্যে রাখবে। ওই দিন যদি কারো দিলের ভিতরে যদি হেদায়েতের একটা বাণী যদি ঢুকে যায়, ওই মাহফিলে কেউ 1 টাকা দান করছে, ওই মাহফিলের জন্য কেউ সহযোগিতা করছে, আল্লাহ পাক যতদিন দুনিয়াতে থাকবে এদের হেদায়েতের আলো যার অন্তরের ভিতরে থাকবে, ওই হেদায়েতের আলো দিয়া যত ইবাদত করবে, আপনিও আপনার ইবাদত আপনি তার কাছ থেকে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি সওয়াব পাইতে থাকবেন। এমন কি কোন আল্লাহর বান্দা 16 জানুয়ারি উলামায়ে কেরামের মিলন মেলার জন্য, মাহফিলটাকে পরিপূর্ণ করার জন্য, সহযোগিতা করার জন্য, এমন কি কোন নওজোয়ান যুবক
যে আমি 5,000 টাকা দিব, এরকম যুবক আসনি, আল্লাহর কথা হবে, দ্বীনের কথা হবে, ইসলামের কথা হবে, আমি এটার মধ্যে শরীক থাকবো। আমার জীবনের কোনো আমল যদি আল্লাহ তাআলার কাছে যদি কবুল না হয়, হয়তো আমার মিলন মেলার মধ্যে যে আমি তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইছিলাম, এই ধারণায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারবে। কেমন যুবক আছো, 5,000 টাকা আসলে কেউ চাইরা দিলাম, কারা কারা দিতে পারবেন? 2,000 টাকা দিতে পারবেন কে? 2,000 টাকা। একজন হিম্মতওয়ালা মানুষ, কলিজাওয়ালা মানুষ, একটু হাত বাড়ান। 2,000 টাকা দিতে পারবেন? আসেননি কেউ? 2,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হিম্মত করে বলেন না কত টাকাই তো আল্লাহ তাআলা দেয়। এগুলো কি রাখার জন্য না খরচ করেন? জোরে বলেন। এগুলো খরচ করা হয় কি হয় না? হাতে থাকে, যে কোনো কারণবশত খরচ হয়। 2,000 টাকার জন্য জুমত নাই। কত টাকা কত রজনীতে শেষ করে দিছ, খরচ করে দিছ আল্লাহ পাকের রজনীর জন্য, দ্বীনের জন্য। 2,000 টাকা কি কোনো মুরব্বীরা নাই বাবারা? কন্যা অনেক টাকাই তো আল্লাহ তাআলা মালিক বানাইছে। 2,000 টাকা আছেন কেউ? একজন কোন একটা হাসি দেন সবাই, তাহলে বোঝা যায় মনটা ভালো। কালেকশনের কথা কইলে হয়তো মনটা একটু খারাপ হয়, কিন্তু না বাজান, এই যে কিছু দান সদকা খায়রাত আল্লাহ পাক এগুলো আখিরাতে আপনি আমার জন্য রেখে দিবেন। as-sadaqatu tudfi'u ghadabar rabbi, আল্লাহু আকবার বলেন। কেউ যদি দান করে, আল্লাহ মানুষের প্রতি গুসা হয়, রাগ হয়, দান করার কারণে আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করবেন এমন একজন বান্দা বলেন 1,000 টাকা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার এক ভাই, তোমার এক বান্দা, আল্লাহ প্রিয় মাহবুব ভাই নাম কি? শাহানুর আলম ভাই, আয় রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য আয় আল্লাহ তোমার দ্বীনকে মানুষের সামনে প্রচার করবে যারা, তাদের জন্য 1,000 টাকা করছে দান। আয় আল্লাহ তুমি তার দান কবুল করিও, বলেন আমিন। তার দিলের মাকসাদ পুরা করে দিও। মা বাবা থাকলে নেক হায়াত বাড়ায় দিও, না থাকলে আল্লাহ মাফ করে তুমি জান্নাত দান করিও। ইলমে আমলে আল্লাহ তুমি বরকত দিও, সকলে বলেন আমিন। আরেকজন ভাইয়ের নাম কি? ইউসুফ ভাই 1,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ ইউসুফ ভাইয়ের দান কবুল করিও, তার মাকসাদ তুমি পুরা করে দিও। সন্তানকে কি মাদ্রাসায় পড়ান আল্লাহ, সন্তানকে তুমি হাফিজুল কোরআন বানায়ো, বলেন আমিন। রব্বুল আলামিন, মা বাবার মনের মাকসাদ সন্তানকে হাফিজুল কোরআন বানাবে, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বাবা মা আসেনি, বাবা মানায়, মা আছে বাবা নাই, আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতে নূরে নূরান্বিত বানায়া দাও, সকলে বলেন আমিন। আরেকজন বলেন, দ্রুত বলেন লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? মুহাম্মদ আবু জাফর ভাই। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দা তোমার দ্বীনের খেদমতের জন্য 1,000 টাকা করলো দান। আল্লাহ তার মান সম্মান, আল্লাহ তার দিলের তাকাজা তুমি পুরা করে দিও। সন্তানকে কি মাদ্রাসায় দিয়েছেন? মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তুমি হাফেজের বাবা হিসাবে কবুল করে নিও, বলেন আমিন। আরেকজন ভাই খুব দ্রুত বলেন, কত যুবকেরা বসে আছো, বলো না যুবকেরা, ও মুরব্বি বাবারা, লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? মাওলানা কবির ভাই। আল্লাহ তোমার দ্বীনের কাজের জন্য তোমার এই বান্দা আল্লাহ 1,000 টাকা আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ তার ঈমানে আমলে আল্লাহ তুমি বরকত দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিও, সকলে বলেন আমিন। আর রাসূল বলেন আমিন। আর কি আছেন? আর কি? আরেকজন বলেন,
টাকা আয় আল্লাহ তুমি কবুল করিও, দিলের মাকসাদ পুরা করে দিও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খাস বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে আছে আয় আল্লাহ সকলের কবরে আযাব থাকলে মাফ করে দিও, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়ত দিয়েছে সে নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দিয়েন আয় আল্লাহ, তার অন্তরটা তোমার দ্বীনের জন্য বিশাল বড় বানায়া দিয়েন, বলেন আমিন। আর কে আছেন খুব দ্রুত বলেন নারে তাকবীর। শাকিল ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিও, দিলের মাকসাদ পুরা করে দিও, পেরেশানি দূর করে দিও আয় রব্বুল আলামিন। তার চাকরির মধ্যে বরকত দিয়ে দিও আয় আল্লাহ, চাকরির হালাল টাকার মধ্যে বরকত দিয়ে দিও, সন্তানকে মানুষের মতো মানুষ বানায়ো। বাবা মা না থাকলে বাবা মা কি আল্লাহ তুমি মাফ করে দিও, তাদের বাবা মা আছে নেক হায়াত বানায় দিও, বাবা মার খেদমত করবার তৌফিক দিও, সকলে বলেন আমিন। আরেকটু ভাই দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত চলে যাব। 1000 টাকা কেউ কি হিম্মত নাই 1000 টাকা বলেন না, 1000 টাকা একজন শুধু বইলা দেন। ওই যে আমার প্রিয় ভাই লাল জ্যাকেট পরে রয়েছে একটু বলেন না হাতটা উঠায়া, মালিকের দিনের জন্য 1000 টাকা দিবেন, আসেননি খুব দ্রুত বলেন। সালাউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় আয় আল্লাহ তুমি কবুল করিও, দিলের মাকসাদ পুরা করে দিও, পেরেশানি দূর করে দিও আয় রব্বুল আলামিন। তার আয়ুষের মধ্যে বরকত দিয়ে দিও আয় রব্বুল আলামিন, নেক হায়াত বাড়ায় দিও, সুস্থতার হায়াত দিও, সকলে বলেন আমিন। আমিরুল ইসলাম ভাই 1000 আল্লাহ তুমি কবুল করিও, মাকসাদ পুরা করে দিও আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে পেরেশানি দূর করে দিও, আখিরাতের জন্য সম্বল বানায়া দিও আয় আল্লাহ, দিনদারি বানায়া দিও আয় আল্লাহ, ঘরের মধ্যে শান্তি দিও, সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দিও, আখিরাতে নবীজির সাথে মুলাকাত করায়া দিও, সকলে বলেন আমিন। 8 জন হয়ে গেছে, 8 জন 8000। আর কেমন কপালওয়ালা, কপালওয়ালা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইয়ের নাম কি? মিজান। আল্লাহ পাক মিজান ভাই এই শেষ মুহূর্তের দান 9 জনের ভিতরে একজন হইলেন, 8 জনের পরে 9 জন। আয় রব্বুল আলামিন তুমি আমার এই ভাইকে কবুল করিও আয় রব্বুল আলামিন, ইনসাফ তৈয়ার করে দিও, নামের মধ্যে ইনসাফ আছে রব্বুল আলামিন আয় রব্বুল আলামিন, জানমাল হেফাজত করিও আয়, রুজির মধ্যে বরকত দান করিও আয় আল্লাহ, তোমার দ্বীনে ইলম শিক্ষার তৌফিক দিও, এরকম মজমায় বসার তৌফিক দিও আয় রব্বুল আলামিন। তোমার এই বান্দার জানমাল হেফাজত করিও, মা বাবা থাকলে নেক হায়াত দিও, না থাকলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিও, সকলে বলেন আমিন। আর একজন কপালওয়ালা ভাই 10 জনের ভিতরে একজন থাকবে, 10 জন একজনকে নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। মুরব্বি বাবার নাম কি? হাবিবুর রহমান চাচা আয় আল্লাহ তোমার ঘরের জন্য আয় আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য মুহাব্বত করিয়া আয় আল্লাহ তোমার এই বান্দা 1000 টাকা 10 জনের শেষ জন আয় আল্লাহ, আমার এই চাচার দান কবুল করিও, দ্বীনের মাকসাদ পুরা করে দিও রব্বুল আলামিন, জানমাল হেফাজত করিও, পুরা হয়ে গেছে সুস্থতা দিও, নেক হায়াত দিও, হাঁটতে হাঁটতে তোমার ঘরে তোমার কদমে সাজদা দেওয়ার মতো তৌফিক দিও, সকলে বলেন আমিন। সন্তানাদি যারা আছে আল্লাহ বাবা আমার খেদমত বুঝার তৌফিক দিও, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করিও, সকলে বলেন আমিন। তাহলে 10,000 10 জন হয়ে গেছে, এখন